আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়া বাকা, আমাকে এখন বলো আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন আল্লাহ, 7 আসমানের মরণ হয়ে গেছে, 7 জমিনের মরণ হয়ে গেছে, আসমান জমিনে আর কেউ নাই, শুধু আপনার ফেরেশতারাও বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ আবার মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ তো ফেরেশতাদেরকে এমনিতেই বানাই নাই, ফেরেশতাদেরকেও বানিয়েছিলাম ইমানদারদের পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ইমানদার বান্দাদেরকে ফেরেশতারা পাহারা দিবে, তাদের 2 কাঁধে 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলাম কিরামান কাতিবিন। একজন নেক কাজ লিখতো, আরেকজন খারাপ কাজ লিখতো। আমার ইমানদার বান্দারা বিদায় হয়ে গেছে, ফেরেশতাদের ডিউটিও শেষ হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে ফেরেশতাদেরকেও রাখবো না, আমার আদেশে আসমানের সমস্ত ফেরেশতারও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার মরণ দেওয়ার পরে মাত্র বাকি থাকবে 12 জন ফেরেশতা। কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? 12 জন ফেরেশতা বাকি থাকবে আসমান এবং জমিনে, এছাড়া সব কিছুর মরণ হবে। আল্লাহ আবার বলবেন আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকাল মাউত, আমাকে এখন সংবাদ দাও আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন আল্লাহ, মাত্র 12 জন ফেরেশতা বাকি আছেন। 8 জন ফেরেশতা আপনার আরশটাকে বহন করে রাখে, আপনার আরশটাকে যে 8 জন ফেরেশতা আলগি দিয়ে রাখে, এই 8 জন ফেরেশতা বাকি আছে। আরেকজন ফেরেশতা জিব্রাইল বাকি আছে, আরেকজন মিকাইল বাকি আছে, আরেকজন ইসরাফিল বাকি আছে, আর আমি নিজে আছি। এছাড়া যা ছিল সব কিছুর মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার বলবেন ইয়া মালাকাল মাউত, আমি আল্লাহ আজকে আদেশ করে দিলাম, দুনিয়ার জমিনে যেহেতু আমার প্রিয় বান্দারা নাই, ইমানদাররা যেহেতু নাফরমান হয়ে গেছে, তাদেরও মরণ হয়ে গেছে, আজকে আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি আল্লাহ আমার আরশের নিচে যা কিছু আছে সব কিছুর আমল নামায় সবার জীবনে মৃত্যু লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারাই আছে তাদেরকেই মরতে হবে। যেহেতু 8 জন ফেরেশতা আমার আরশের নিচে আছে, তাদেরকেও মরণ দাও। পৃথিবীতে আবার একদিন আমরা থাকবো না, মাটির সাথে মিশে যাব। এই যে জন্ম এবং মৃত্যু দুইটার মাঝামাঝি জায়গায়, মাঝখানে আল্লাহ আমাদেরকে একটা অনিশ্চিত হায়াত দিয়েছেন। এই অনিশ্চিত হায়াতরা যে মানুষ সঠিক কাজে ব্যবহার করবে, হায়াতটাকে যে আল্লাহর কাজে ব্যবহার করবে, হায়াতের যে ব্যবহার করবে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার জন্য একটা ঠিকানা রাখছেন, জান্নাত। ঠিক কিনা বলেন? আর যে মানুষগুলো নিজের এই হায়াতটাকে কাজে লাগাবে, তারা সমাজে হয়ে যায় অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুকরণীয় ব্যক্তিত্ব। মৃত্যুর পরেও 100 বছর সমাজের মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। ঠিক কিনা বলেন? আর এই হায়াত যদি আপনি আমি গুনাহ করে, নাফরমানি করে, আল্লাহর বিধান অমান্য করে নষ্ট করে ফেলি, আমাকেও দুনিয়াতে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। মৃত্যুর পরে আমার নাম অনেকে স্মরণ করবে। আবু জাহেলকে যেভাবে স্মরণ করে, ফেরাউনকে যেমনি স্মরণ করে, নমরুদকে যেভাবে স্মরণ করে, আমি যদি দুনিয়াতে আমার ক্ষমতার অপব্যবহার করি, আমার জীবনকে হেলাই হেলাই নষ্ট করি, ইবাদত বন্দেগী না করে, মানুষ সমাজে আমাকে ঘৃণার সাথে স্মরণ করবে। ঠিক কিনা বলে? আর যদি হায়াতটাকে কাজে লাগাই, মানুষ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। পবিত্র একটা হায়াত নিয়ে যদি আমি যেতে পারি, আমাদের ঠিকানা যেখানে ছিল, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যে জান্নাত থেকে দুনিয়াতে আসছেন, সেই জান্নাতে আল্লাহ আমাদেরকে আবার পাঠাবেন, প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত বিষয়ে মতানৈক্য আছে, পার্থক্য আছে। একজনের মতের সাথে আরেকজনের মতের মিল থাকে না। ধর্মের পার্থক্য, আকীদার পার্থক্য, মতাদর্শের পার্থক্য, একজন এক এক দল করে। কিন্তু একটা বিষয় নিয়ে পৃথিবীর হিন্দু বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, যত ধর্মের লোক, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সকলেই একমত, ঐক্যবদ্ধ। সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল। আল্লাহ কোরআনুল কারিমে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে আল্লাহ যাকে প্রাণ দিয়েছেন, যে পৃথিবীতে আসছে সৃষ্টি হয়ে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের বিশ্বাস হয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই পৃথিবী থেকে সর্বশেষ যেই ব্যক্তিটা বিদায় হবে, তারপরে আর পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, সে সর্বশেষ, তার মৃত্যু হবে। ওই ব্যক্তিটা কবরের জীবনে 40,000 বছর থাকা লাগবে।
সুবহানাল্লাহ পড়ে। 40,000 বছর কবরের জগতে থাকা লাগবে, পৃথিবী থেকে সর্বশেষ যে মানুষটা বিদায় হবে। তো এই মৃত্যু এটা এমন এক অনিশ্চিত সত্য, তিক্ত সত্য। আমরা কেউ মৃত্যুকে যদিও মানতে চাই না, তাড়াতাড়ি আমাদের মৃত্যু হোক আমরা চাই না, কিন্তু নির্ধারিত সময় আল্লাহ ঠিকই আমাদেরকে মরণ দিবেন, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, পারবেও না। যত ক্ষমতা থাকুক, যত বল থাকুক, টাকা থাকুক, আজরাইলের সামনে এগুলার কোনো বিল নাই, ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মরণ, আল্লাযী তাফিররুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেরাও। মরণ তোমাদেরকে খুব তাড়াতাড়ি ধরে ফেলুক তোমরা চাও না, মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চাও। আজরাইল খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসুক তোমরা চাও না। মানুষ দুনিয়ার জমিনে কখনো মরতে চাই না। আল্লাহ যাকে 50 বছর হায়াত দিয়েছেন, বান্দার মনের আশা সে 100 বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ যাকে 100 বছর হায়াত দিয়েছেন, বান্দার মৃত্যুর তামান্না, দুনিয়ার তামান্না তারপরও মিটে নাই। বান্দা চায় আরো দুনিয়ার জমিনে থাকার জন্য, আরো হায়াত চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাকে লক্ষ টাকার মালিক বানিয়েছে, বান্দার মনের তামান্না মিটে নাই। বান্দা চায় আরো কোটি টাকার মালিক হবে, আরো সম্পদের মালিক হবে। বান্দার হায়াত দিন দিন কমতে আছে, কিন্তু বান্দার মনের তামান্না দিন দিন বাড়তে থাকে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত দিন দিন বুড়া হয়, কিন্তু আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জওয়ান হয়। উম্মত দিন দিন কবরের দিকে আগাইতে থাকে। উম্মতের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চামড়াগুলো ঢিলে হয়ে গেছে, হায়াত কমতেছে দিন দিন, কিন্তু আমার উম্মতের দুইটা জিনিস দিন দিন জওয়ান হয়। এক নাম্বার, উম্মতকে আমার আল্লাহ যতই সম্পদ দেখ না কেন মনের তামান্না মিটবে না। তাকে তামাম দুনিয়া লিখে দিলেও তার মনের তামান্না মিটবে না। বান্দাকে আল্লাহ লক্ষ টাকার মালিক বানিয়েছে, বান্দা চাবে আরো কোটি টাকার মালিক হয়ে যাওয়ার জন্য। এই যে এই গ্রামের মাঝে সবচাইতে বড় ধনী বানানোর পরেও বান্দার মনের তামান্না মিটে নাই। বান্দা চায় ঢাকা শহরে গিয়ে বাড়ি বানাবে, ঢাকাতেও আল্লাহ বাড়ি বানানোর তৌফিক দান করেছে। বান্দার আরো তামান্না, আরো আশা বেড়ে গেছে। বান্দা আবার বাংলাদেশেই থাকতে চায় না, আমেরিকা যাবে, লন্ডন যাবে, বিশাল বড় বড় রাষ্ট্রগুলোতে গিয়ে বাড়ি বানাতে চায়, ঠিক কিনা বলেন?
এই যে বান্দা দিন দিন বুড়া হচ্ছে, কিন্তু বান্দার আশা আকাঙ্ক্ষা আর মনের তামান্না দিন দিন জোয়ান হয়। আল্লাহর নবী বলেন দুইটা জিনিস দিন দিন জোয়ান হতে থাকে, এর মাঝে একটা হলো বান্দার মনের তামান্না, যত সম্পদ আল্লাহ দেখ বান্দার মন ভরে না, আরো সম্পদের মালিক হতে চায়। 2 নাম্বার, আমার উম্মত দিন দিন বুড়া হয়ে যাবে, দিন দিন তার হায়াত কমবে, কিন্তু তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা আশা তত জোয়ান হবে। ঠিক কিনা বলেন? 100 বছর হায়াত দেওয়ার পরেও বান্দার মন ভরে নাই, বান্দা চায় আল্লাহ আরো যদি 50 বছর হায়াত পেতাম, দুনিয়ার রঙ্গলীলা দেখে যেতে পারতাম, 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, আরো 5 তলা বিল্ডিং এর মালিক হওয়ার শখ আমার। বান্দা মরতে চায় না। আল্লাহ বলেন হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, ইন্নাল মাউত, নিশ্চয়ই মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও। আজরাইল তোমাদের সামনে চলে আসুক, তোমরা চাও না, তোমরা সব সময় চাও খুব তাড়াতাড়ি আজরাইল আমাদের জান কবজ না করুক। আল্লাহ বলেন হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতগুলো যতই মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চাবে, উম্মতের 70 বছর হয়ে গেছে এখনো মরণের প্রস্তুতি নেয় না, উম্মতের দাড়ি পেকে গেছে এখনো নামাজে আসে না, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালার আওয়াজে ইমানদারের অন্তরে কাঁপন সৃষ্টি হয় না, ইমানদার তখনও মসজিদের মাঝে আসে না, ফজরের সময় নাক ডেকে ডেকে ঘুমায়, অথচ বান্দা বান্দির 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, চিন্তা করে আরেকটু বয়স বাড়ক, নামাজ ধরব। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন, যে বান্দাগুলো এই মরণ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়, আখিরাতের জন্য প্রস্তুতি নেয় না, কবরের প্রস্তুতি নিচ্ছে না, ফাইন্নাহু মুলাকিকুম, যখন তাদের মরণের সময় হবে, হায়াত যখন ফুরিয়ে যাবে, তাওবা করারও সময় তাদেরকে দেওয়া হবে না, ওই সময় নির্ধারিত সময় মালাকুল মউত তার সামনে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত তার সামনে চলে আসবেন, ফাইন্নাহু মুলাকিকুম, যতই মানুষ মরণ থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে চায়, মরণ তাকে কখনো ভুলে যাবে না, ভুলে যাবে না। নির্ধারিত সময় যদি তুমি পাহাড়ের উপরে উঠে থাকো, আকাশের উপরে উঠে যাও, জমিনের নিচেও যদি তুমি পলায়ন করো, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদিরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন অবশ্যই অবশ্যই মরণ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি মরণ থেকে বাঁচার জন্য শক্তিশালী প্রাচীর নির্মাণ করো, আকাশের উপরে উঠে যাও, জমিনের নিচে পলায়ন করো, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ আকাশের উপরে পাঠিয়ে দিবেন, জমিনের নিচে পাঠিয়ে দিবেন, যা আমার বান্দার হায়াত শেষ হয়ে গেছে, হায়াত যেহেতু শেষ হয়ে গেছে, তাওবা করারও সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই কথাটাই বলতেছেন, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, তারা যেন মরণের জন্য আগে আগে প্রস্তুতি গ্রহণ করে, কারণ মরণের সময় যখন হয়ে যাবে তখন আর তাদেরকে রুখসত দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? একটা সেকেন্ড তো সুযোগ দেওয়া হবে তাওবা করার, তাওবা করার পর্যন্ত সুযোগ নাই। আপনার মনের একটা তামান্না আছে, ওই তামান্না পূর্ণ পর্যন্ত আপনি করতে পারবেন না, এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। হে মুসলমান ইমানদার, দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই। আমার আগে আমার বাবা দুনিয়ার জমিনে ছিল, আমার বাবার আগে আমার দাদা দুনিয়ার জমিনে ছিল, আমার দাদার আগে আমার দাদার বাবা দুনিয়ার জমিনে ছিল। ক্ষমতা কম ছিল না, একটা ধমকে এলাকার মানুষের কলিজায় কাঁপন সৃষ্টি হয়ে যেত। ক্ষমতার বলে অনেক জুলুম আর নির্যাতন করেছে, আজকে তারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, হাড্ডিগুলো পর্যন্ত মাটি হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আমার আগে আমার বাবা দুনিয়ার জমিনে ক্ষমতার মালিক ছিল, জমিনের মালিক ছিল, আমার বাবা আজকে মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মুর্দার বান্দাদেরকে, জীবিত মানুষদেরকে ডেকে ডেকে বলেন, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে থাকতে
হাঁটতেছো সাবধানের সঙ্গে থাকো, প্রত্যেকটা কদম তুমি চিন্তা করে করে ফেলো। গুনাহ করতেছো না নেক কাজ করতেছো, ভালো কাজ করতেছো না খারাপ কাজ করতেছো। কারণ তোমার মতো আমিও একদিন এই জমিনের মালিক ছিলাম, আমিও একদিন এই সাহাবাবাদ কেন্দ্রীয় মসজিদের মাঝে নামাজ পড়ার জন্য যাইতাম। আজকে আমার শক্তি নাই, কবরে আমি শুয়ে আছি, আমার কর্মের হিসাব আমাকে দেওয়া লাগতেছে। বান্দাগুলোকে এভাবে কবরের মানুষগুলো ডাকে আর বলে, আরে আব্দুর রহমান, আব্দুর রহিম, এ রহিমা হালিমা, দুনিয়ার জমিনে আছো, আমি তো নাফরমানি করে চলে আসলাম, নাফরমানির কারণে আমার কবরে আযাব হচ্ছে, সাবধান সাবধান, আল্লাহর ইবাদত করে আসো, নাফরমানি করিও না। যদি নাফরমানি করো আমার মতো কবরের মাঝে আযাব হবে। নবী বলেন প্রত্যেকটা মুর্দার ব্যক্তি দুনিয়ার বান্দাদেরকে ডেকে ডেকে এইভাবে আহ্বান করে সতর্ক করে, সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মানুষকে সতর্ক করে, এ মুসলমান, আমার বাবা নাই, ক্ষমতা শেষ হয়ে গেছে, সম্পদ তার সঙ্গে যাই নাই, টাকা পয়সাগুলো তার সঙ্গে যায় নাই, ক্ষমতাও যায় নাই। আমার জন্য আমার বাবা এত কষ্ট করেছি, একটা সন্তানকে মানুষ করার জন্য হালাল নাই হারাম নাই ইনকাম করেছি। আজকে বাবার কবরে যাই নাই, আমি সন্তানও আমার বাবার কবরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ার সময় হয় না, সূরা ইয়াসিন পড়ে সওয়াব বকশিয়ে দেওয়ার সময় হয় না। বাবা আজকে অসহায় অবস্থায় পড়ে আছি, নেক আমল ছাড়া তার সঙ্গে দুনিয়ার কেউ নাই। এভাবে একদিন আপনাকেও কবরে চলে যেতে হবে, কেউ থাকবো না। আল্লাহ এই কথাটাই বলতেছেন, মরণ থেকে যতই পালিয়ে পালিয়ে তোমরা বাঁচতে চাও, এই মরণ নির্ধারিত সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, মালাকুল মউত নির্ধারিত সময় তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে, পালাবার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? কেউ বাঁচতে পারবে না। তবে মৃত্যুর আগে আগে আমাদের মরণের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, কারণ মৃত্যুর সময় তাওবা করারও কোনো সুযোগ হবে না, ওই সুযোগটাও দিবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, বড় প্রসিদ্ধ ইতিহাস বনি ইসরায়েলের ইতিহাস। সাদ্দাদ নামে আল্লাহর এক গোলাম ছিল, এক গোলাম। এই সাদ্দাদকে আমার আল্লাহ বাঘের দুধ খাইয়ে বড় করেছেন। সাদ্দাদ যখন জন্ম নিবেন, সাদ্দাদের মা সমুদ্রের মাঝখানে একটা তখ্তের মাঝে ভাসতেছে, সমুদ্রের ঘূর্ণিঝড়ে পুরা জাহাজটা সমুদ্রের নিচে চলে গেছে। সাদ্দাদ পেটের মাঝে সাদ্দাদের মাথাকে ভূমিষ্ঠ করবে, একটা তখ্তার মাঝে ভাসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইলেন, যাও সাদ্দাদের মায়ের জানটাকে কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহকে বলেন, আল্লাহ এমন এমন অবস্থায় আমি কিভাবে তার জানটা কবজ করব? আল্লাহ সন্তান তার কেউ নাই, সমুদ্রের মাঝখানে মা যদি মারা যায় দুধ খাবে কোথায় থেকে, সে বড় হবে কোথায় থেকে? আল্লাহ বলেন, সাদ্দাদের মায়ের হায়াত শেষ হয়ে গেছে, একটা সেকেন্ডও সময় নাই, তোমার অন্য চিন্তা করার দরকার নাই, আমি বলেছি তার জানটাকে কবজ করে নাও। সুবহানাল্লাহ পড়েন। মালাকুল মউত চলে আসলেন, সাদ্দাদের মায়ের জান কবজ করলেন। আল্লাহ তাআলা সমুদ্রের ঢেউয়ের মাধ্যমে আস্তে আস্তে সাদ্দাদকে সমুদ্রের কিনারায় ভিড়ালেন। সাদ্দাদ পেটের ক্ষুধায় কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে আমার আল্লাহ রব্বুল আলামিন জঙ্গল থেকে বাঘিনীকে পাঠিয়ে দিলেন সাদ্দাদকে আনার জন্য। বাঘিনী সাদ্দাদের কাছে গেলেন, বাঘের দুধ খাইয়ে তাকে বড় করলেন। সাদ্দাদ একদিন টাকাওয়ালা হয়ে গেছে, সম্পদওয়ালা হয়ে গেছে, দুনিয়ার বাহাদুরি আর ক্ষমতা পাওয়ার পরে আবার বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার চেয়ে ক্ষমতা ধরার কেউ নাই। নাউজুবিল্লাহ পড়েন। এভাবে যখন সাদ্দাদ নিজেকে খোদা দাবি করলো, তার মাথার ভেতরে শয়তানি চিন্তা জাগ্রত হলো, শুনেছি আল্লাহ নাকি মরার পরে জান্নাত দিবে ইমানদার বান্দাদেরকে, যারা আমাকে খোদা মানবে আমিও তাদেরকে দুনিয়াতে জান্নাতের ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ পড়েন। এ মুসলমান ইমানদার, যেই কথা সেই কাজ। এই নাফরমান সাদ্দাদ সে জান্নাতের কাজ করা শুরু করে দিলেন, জান্নাতের কাজ করা শুরু করলেন। সে বলেন, জান্নাতে আল্লাহ হুট দিবেন, মজার মজার খাবার দিবেন, আমিও আমার জান্নাতে দুনিয়ার সুন্দর সুন্দর নারীদেরকে রাখবো, যারা আমাকে খোদা মানবে তাদেরকে আমার জান্নাতের মাঝে আমি ঢুকাবো, তাদেরকে সুন্দর সুন্দর নারীদেরকে উপহার দিব। জান্নাতের কাজ শেষ হওয়ার পরে সাদ্দাদ তার রাজপ্রাসাদ থেকে বের হলেন, জান্নাত উদ্বোধন করবেন। রাস্তা দিয়ে ঘোড়া দিয়ে হাঁটতেছে, সাদ্দাদের পেছনে বিশাল বড় সৈন্যের বহর। হঠাৎ করে সাদ্দাদ যখন তার দুনিয়ার জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, হঠাৎ করে দেখা গেল
ভিক্ষুকের বেশে একজন অচেনা আগন্তুক এসে সাদ্দাদের ঘোড়ার সেই লাগামে ধরে ফেললেন। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। ঘোড়ার লাগামটাকে টান দিয়ে ধরলেন আর বললেন, এ সাদ্দাত, জান্নাত উদ্বোধন করার আগে তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। সাদ্দাত বলেন, কি কথা? কোনো কথা থাকলে আমার রাজপ্রাসাদে যাইবা, আমি গুরুত্বপূর্ণ কাজের আগে তোমার সঙ্গে কোনো কথা বলতে পারবো না। এবার সাদ্দাত আবার সামনের দিকে অগ্রসর হলেন। আবার ভিক্ষুকের বেশে আগন্তুক ব্যক্তি সাদ্দাতের সামনে গিয়ে দাঁড়ায় গেল আর বলল, এ সাদ্দাত, আমার সঙ্গে কথা না বলে একটা কদমও সামনে বাড়তে পারবা না। এবার সাদ্দাতের মেজাজটা একটু গরম হয়ে গেছে। সাদ্দাত বলে, এত বড় কলিজা তোমার, এত বড় সাহস, আমি হচ্ছে জামানার বাদশা, রাষ্ট্রের সরকার, আমার সঙ্গে বেয়াদবি করতেছো, জানুনি কল্লা আলাদা করে দিব। এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, হে সাদ্দাত রে, তুমি তো জানো না আমি এমন একজন আল্লাহর মাখলুক, আমি কোনো বান্দার কাছে যাওয়ার জন্য অনুমতির দরকার হয় না, কোনো রাজা বাদশার রাজপ্রাসাদে যাওয়ার জন্য আমার অনুমতির দরকার হয় না। তোমার মতো সাদ্দাত কেন, আমি দুনিয়ার বহু বাহাদুরকে সাঙ্গলীলা শেষ করে দিয়েছি, কেউ আমার সামনে টিকতে পারে নাই। এই কথাগুলো শোনার পরে সাদ্দাতের দিলের ভেতরে একটু ভয় চলে আসলো, চিকন একটা ঘাম বের হয়ে গেল সাদ্দাতের শরীর থেকে। এবার কাতর কাতর কণ্ঠে, ভয়ে ভয় কণ্ঠে বলতেছেন, বাবা তুমি কে, তোমার পরিচয় আমাকে দাও। এবার ভিক্ষুক ব্যক্তি ডাক দিয়া বলেন, এ সাদ্দাত, তুমি তো জানো না আমি কে, আমি এমন একজন মাখলুক, আল্লাহ তাআলা আমাকে মানব জাতির জান কবজের জন্য নিযুক্ত করেছেন, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল বলে যখন পরিচয় দিল, সাদ্দাত এবার কাঁপতে শুরু করলেন। সাদ্দাত বললেন, হে ভাই মালাকুল মউত আজরাইল, আমি এত সুন্দর জান্নাত বানাইলাম, আমি জান্নাতটা একটু উদ্বোধন করব, আমার পাটা শুধু জান্নাতে ফেলবো, উদ্বোধন করার পরে তুমি আমার জানটাকে কবজ করে নিও। এবার মালাকুল মউত বলবেন, সাদ্দাত রে, আমি আসমানে উঠেছি, জমিনের নিচে গিয়েছি, সমুদ্রের নিচে গিয়েছি, সব জায়গাতে খুঁজে দেখলাম তোমার সামান্য পরিমাণ হায়াত বাকি নাই। এই মুহূর্তে আল্লাহ জান কবজ করার জন্য আমাকে আদেশ করে দিয়েছে। আর একটু চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, যত বড় বাহাদুর আর ক্ষমতাধর হন না কেন, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবেন না। ওই দিন মালাকুল মউত যখন আপনার আমার সামনে চলে আসবে, আপনি আমি যদি বলি, ভাই রে একটু সময় দাও, 2 মিনিট তাওবা করার জন্য, বিনিময়ে 1 কোটি টাকা দেব, দুনিয়া লিখে দিব, দিবেনি সময়? ঘুষ দেব, ঘুষ দিবেনি? দুনিয়ার নেতারা তো ঘুষ খায়, ঘুষ দিলে বিচার গুড়িয়ে ফেলে, সমাজের বিচার, একজনের বিচার আরেকজনের পক্ষে চলে যায়, আছে না নাই? আওয়াজ করে বলেন না, আছে না নাই? কিন্তু আজরাইলের সামনে ঘুষ দেওয়া চলবে না। আপনি যাই বলেন না কেন, নির্ধারিত সময় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আপনার আমার জানটাকে কবজ করে নিয়ে যাবে। রে মুসলমান, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না। এই যে আপনার আমার এত বাহাদুরি আর ক্ষমতা, কোথায় বাহাদুরি? এই যে গতকালকে প্রায় 10টা 40 মিনিটে যে ভূমিকম্প হয়েছে, মাত্র 3 থেকে 5 সেকেন্ড, এই ভূমিকম্পে আমার আল্লাহ তামাম দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর 5 সেকেন্ডের কাছে আমার ক্ষমতা সব শেষ, ক্ষমতার বাহাদুরি সব শেষ। ওই সময় টাকার কোনো চিন্তা নাই, সম্পদের কোনো চিন্তা নাই। ভিডিওর মাঝে দেখলাম সন্তানকে রেখে বাবা দৌড় মারছে, কেউ কাউকে কারো দিকে তাকানোর সময় নাই, মোবাইলগুলো পড়ে আছে, সম্পদ পড়ে আছে, মানুষগুলো দৌড়াচ্ছে যার যার জান বাঁচানোর জন্য। হাসরের ময়দানে এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। একদিন দুনিয়ার জমিনে আল্লাহ বাস্তবে কিয়ামত ঘটাবেন। আল্লাহ এর আগে আমাদেরকে সতর্ক করেন। কোন সময় সতর্ক করেন? দুনিয়ার জমিনের মানুষগুলো যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করবে, মানুষগুলো যখন পাপাচারে লিপ্ত হবে, নাফরমানি করবে, ইমানদাররা যখন বেঈমান হয়ে যাবে, সুদ ঘুষ নাফরমানিতে লিপ্ত হবে, মসজিদগুলো যখন ফাঁকা হয়ে যাবে, সমাজের মাঝে যখন নাফরমানির ছড়াছড়ি বেড়ে যাবে, আল্লাহ তখন বলবেন আমি আর জমিনকে রাখবো না। এইরকম শুক্রবারে একদিন জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? যে কোনো এক শুক্রবারে কিয়ামত ঘটবে, বিশ্বাস আছে তো আমাদের? কিয়ামত হয়ে যাবে। 5 সেকেন্ডের
ঘূর্ণিঝড়ে, ভূমিকম্পে কলিজা কেঁপে উঠেছে। যদি ওই দিন আপনার আমার উপর দেয়াল ভেঙে পড়তো, এমনও হতে পারত ওই দিনের ফজরের নামাজটা আপনার আমার জীবনের শেষ আমল, ঠিক কিনা বলেন? আর যেদিন ওই দিন যে মারা গেছে বা মারা যাবে, যদি শুক্রবারে মানুষ আমরা মারা যেতাম, কেউ যদি ফজরের নামাজ তার কাজা হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, তাহলে আমি ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগতো, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার এই জন্য চিন্তা করা দরকার, দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই, আমাদের একদিন চলে যাওয়া লাগবে। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, প্রত্যেকটা মানুষকে চলে যাওয়া লাগবে। আমি চলে যাব, আমার পরে আমার সন্তান দুনিয়ার মালিক হয়ে যাবে, তারাও চলে যাবে, তাদের পরে তাদের সন্তান দুনিয়ার মালিক হবে, তারাও একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবে। এভাবে পালাক্রমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন, মানুষের মরণ দিবেন। শুধু মানুষের মরণ দিবেন না, আল্লাহ জমিনকেও মরণ দিবেন, কিয়ামত ঘটিয়ে দিবেন। আসমানের মরণ আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? গাছগাছালির মরণ হবে, গরু ছাগলের মরণ হবে, জঙ্গলের ভাগ ভাল্লুক সিংহগুলোর মরণ হয়ে যাবে, আসমানের তারকার মরণ হবে, চন্দ্র সূর্যের মরণ হয়ে যাবে, গাছগাছালির মরণ হবে, পাহাড়ের মরণ হয়ে যাবে, ফেরেশতাকুলের মরণ হবে, দুনিয়াতে যত মাখলুক আছে সব কিছুর মরণ হবে। একমাত্র বাকি থাকবে একজন, চিল্লায়া বলতে হবে, তিনি কে? আল্লাহ সারা দুনিয়ার সব কিছুর মরণ হবে। দুনিয়ার মানুষ যখন নাফরমানি করবে, ফজরের সময় যখন ঘুমাবে, নামাজে যাবে না, আল্লাহর জিকির ভুলে গিয়া যুবকরা যখন নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, যুবকরা যখন নাইট ক্লাবের দিকে দৌড়াবে, যাত্রাপালার দিকে দৌড়াবে, যুবকরা যখন ডান্সের দিকে দৌড়াবে, আল্লাহর জিকির না করে গান বাদ দিয়ে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তখন মালাকুল মউতকে বলবেন, হে মালাকুল মউত, যাও জমিনে নেমে যাও, নাফরমানে জমিন ভরে গেছে, আমি আজকে এই জমিনের নাফরমানদেরকে রাখবো না, তাদের মরণ দিয়ে দাও। আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনের প্রত্যেকটা মানুষের মরণ হয়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের মরণ দেওয়ার পরে মালাকুল মউতকে ডাকবেন আর বলবেন, মাম বাকিয়াল আন ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, আর কে বাকি আছেন? মাম বাকিয়াল আন ইয়া মালাকুল মউত, আর কে জমিনের উপর বাকি আছেন? আল্লাহকে মালাকুল মউত বলবেন, আল্লাহ, জমিনের সমস্ত মানুষের মরণ হয়ে গেছে। আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন, রে মালাকুল মউত, এই বান্দাদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ জমিন বানিয়েছিলাম, জমিনের গাছগাছালি বানিয়েছিলাম, আমি রব্বুল আলামিন পাহাড় বানিয়েছিলাম, সমুদ্র বানিয়েছিলাম। আজকে যেহেতু জমিন নাফরমানিতে ভরে গেছে, বান্দা বান্দিগুলো যেহেতু আমার ইবাদত করে না, মানুষগুলোর মরণ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, গাছগুলো রাখারও দরকার নাই, সমুদ্র রাখারও দরকার নাই, পাহাড় রাখারও দরকার নাই, আমি আল্লাহর আদেশে সব কিছুর মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে জমিনে বসে বসে আজকে আপনি আমি বাহাদুরি করি, আজকে যে জমিনের জন্য আপনার আমার ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, ভাইয়ের মাথায় ভাই বাড়ি দিয়ে রক্তাক্ত করে ফেলি, বাবার সঙ্গে আপনার আমার সম্পর্ক ভালো না, আপন ভাই ভাই ঝগড়া হয়ে যায় জমিনের জন্য, জমিনের ভাগ বন্টন নিয়ে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময় এই জমিনেরও মরণ দিয়ে দিব, জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে, তামা হয়ে যাবে, তামা। আমি আল্লাহ জমিনগুলোকে টুকরা টুকরা করে দিব। মালাকুল মউতকে আল্লাহ বলবেন, জমিনকে ধ্বংস করে দাও। আল্লাহর আদেশে মালাকুল মউত জমিনকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মউত মাইয়া বাকা, এখন আমাকে বলো আর কে বাকি আছেন? এবার মালাকুল মউত আমার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, জমিনের সব কিছু ধ্বংস করেছি, জমিনকেও ধ্বংস করে দিলাম। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, হে মালাকুল মউত, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য একটা আর দুইটা জমিন বানাই নাই, আমি আমার বান্দাদের জন্য 7-7টা জমিন বানিয়েছিলাম। যেহেতু জমিনের উপর ইমানদার না, ইমানদারদের মরণ হয়ে গেছে, আজকে 7 জমিনও আমি আল্লাহ রাখবো না, আমার আদেশে 7টা জমিনেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে মালাকুল মউত 7 জমিনের মরণ দিবেন। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়া বাকা ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে? হে মালাকুল মউত, আমাকে সংবাদ দাও। মালাকুল মউত বলবেন, আল্লাহ, 7 জমিনের মরণ হয়ে গেছে, 7 জমিনের উপর যত মানুষ ছিল, গাছগাছালি ছিল, গরু ছাগল ছিল, ভাগ ভাল্লুক ছিল, সব কিছুর মরণ হয়ে গেছে, কেউ নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলবেন, আসমানে উঠো, আসমানের মরণ দাও।
দাও, আসমানকেও ধ্বংস করো, আসমানে যে চাঁদ আছে চাঁদকেও ধ্বংস করো, আসমানের সূর্যকে ধ্বংস করে দাও, তারকারাজিগুলোকে ধ্বংস করে দাও, আসমানে যত ফেরেশতা আছে ফেরেশতাগুলোর মরণ দিয়ে দাও। এবার মালাকুল মউত আসমানের দিকে উঠবেন, আসমানকে ধ্বংস করে দিবেন, আসমানের চাঁদকেও ধ্বংস করবেন, তারকারাজিগুলোকে ধ্বংস করবেন, সূর্যকে ধ্বংস করবেন। আল্লাহ বলবেন আমি আল্লাহ আমার ইমানদারদের সুবিধার জন্য আসমানের সূর্যের ব্যবস্থা করেছিলাম, ইমানদারদেরকে যেন সূর্য আলো দিতে পারে। আজকে যেহেতু ইমানদার নাই, সূর্যেরও দরকার নাই, সূর্যের মরণ দিয়ে দাও। চাঁদ আমি আল্লাহ বানিয়েছিলাম ইমানদারদের জন্য, ইমানদাররা চাঁদের আলোতে অমাবস্যার রাতে গভীর রাতে দৌড়িয়ে দৌড়িয়ে হেঁটে হেঁটে আমি আল্লাহর মসজিদের দিকে যাবে, আমি আল্লাহর মসজিদে গিয়ে কুদরতি কদমে সেজদায় পড়ে আমি আল্লাহর কাছে তাওবা করে নিজের গুনাহ ক্ষমা চাবে। আজকে দুনিয়াতে আমি আল্লাহর কাছে তাওবা করার মতো কোনো গোলাম নাই, সবাই নাফরমান হয়ে গেছে, নানান ধরনের পাপাচারে নিজের ঈমান ধ্বংস করে দিয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আর চাঁদকেও রাখবো না, চাঁদেরও মরণ দিয়ে দাও। আল্লাহর আদেশে মালাকুল মউত চাঁদেরও মরণ দিবেন, তারকারাজিগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহ আবার বলবেন আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছেন আসমানে বলো। মালাকুল মউত বলবেন আল্লাহ সব কিছু ধ্বংস করলাম, মরণ দিয়ে দিলাম। আল্লাহ আবার বলবেন মালাকুল মউত তুমি তো জানো না আমি আল্লাহ একটা দুইটা আসমান বানাই নাই, আমি আমার ইমানদার বান্দাদের জন্য 7টা আসমান বানিয়েছিলাম, আজকে আমার আদেশে 7 আসমানেরও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে 7 আসমানের মরণ দিবেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যে জমিনে বসে বসে আল্লাহর নাফরমানি করি, যে জমিনে হেঁটে হেঁটে নাফরমানি করার জন্য আমরা যাই, যে জমিনের মাঝে আমরা আজকে ক্ষমতা দেখাই, আজকে এই জমিন একদিন ধ্বংস হবে, আমার অস্তিত্ব থাকবে না, আমি হাড্ডি হয়ে যাব, আমার হাড্ডিগুলো পর্যন্ত মাটি হয়ে যাবে। বাবা এই মা বোনেরা আজকে পর্দা করি না, আজকে দ্বীনের পথে চলি না, স্বামীর সঙ্গে মুখে মুখে কথা বলি, রসুলের সুন্নত গুলো মানি না, তর্ক ধরি স্বামীর সঙ্গে। বহু স্বামী আছে তার স্ত্রীকে কষ্ট দেয়, কথায় কথায় নির্যাতন করে। এই যে নাফরমানি গুলো আমরা করতেছি, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, জাকাত দিলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, নাফরমানি করলাম, আর মনে করলাম দুনিয়াটাই আমার সব। আল্লাহ বলেন না না এরে বান্দা, দুনিয়ার পরে তোমাদের আরেকটা দুনিয়া আছে, এই দুনিয়ার তো শেষ আছে, আর আখিরাতের যে দুনিয়া ওই দুনিয়ার শুরু আছে, শেষ নাই। ঠিক কিনা বলেন? শেষ হবে না ওই আখিরাতের। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মরণ দিবেন, 7 আসমানের মরণ হয়ে যাবে। আল্লাহ আবার মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, আমাকে এখন বলো আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন আল্লাহ 7 আসমানের মরণ হয়ে গেছে, 7 জমিনের মরণ হয়ে গেছে, আসমান জমিনে আর কেউ নাই, শুধু আপনার ফেরেশতারাও বাকি আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার ফেরেশতারা ছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ আবার মালাকুল মউতকে বলবেন হে মালাকুল মউত, আমি আল্লাহ তো ফেরেশতাদেরকে এমনিতেই বানাই নাই, ফেরেশতাদেরকেও বানিয়েছিলাম ইমানদারদের পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার ইমানদার বান্দাদেরকে ফেরেশতারা পাহারা দিবে, তাদের 2 কাঁধে 2 জন ফেরেশতাকে আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছিলাম কিরামান কাতিবিন, একজন নেক কাজ লিখতো, আরেকজন খারাপ কাজ লিখতো। আমার ইমানদার বান্দারা বিদায় হয়ে গেছে, ফেরেশতাদের ডিউটিও শেষ হয়ে গেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে ফেরেশতাদেরকেও রাখবো না, আমার আদেশে আসমানের সমস্ত ফেরেশতারও মরণ দিয়ে দাও। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার মরণ দেওয়ার পরে মাত্র বাকি থাকবে 12 জন ফেরেশতা। কয়জন? আওয়াজ করে বলেন না কয়জন? 12 জন ফেরেশতা বাকি থাকবে আসমান এবং জমিনে, এছাড়া সব কিছুর মরণ হবে। আল্লাহ আবার বলবেন আখবিরনি মাইয়াবকা ইয়া মালাকাল মাউত, আমাকে এখন সংবাদ দাও আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন আল্লাহ মাত্র 12 জন ফেরেশতা বাকি আছেন। 8 জন ফেরেশতা আপনার আরশটাকে বহন করে রাখে, আপনার আরশটাকে যে 8 জন ফেরেশতা আলগি দিয়ে রাখে, এই 8 জন ফেরেশতা বাকি আছে। আরেকজন ফেরেশতা জিব্রাইল বাকি আছে, আরেকজন মিকাইল বাকি আছে, আরেকজন ইসরাফিল বাকি আছে, আর আমি নিজে আছি। এছাড়া
যা ছিল সব কিছুর মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আবার বলবেন, ইয়া মালাকাল মাউত, আমি আল্লাহ আজকে আদেশ করে দিলাম, দুনিয়ার জমিনে যেহেতু আমার প্রিয় বান্দারা নাই, ইমানদাররা যেহেতু নাফরমান হয়ে গেছে, তাদেরও মরণ হয়ে গেছে, আজকে আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতারও বেঁচে থাকার কোনো অধিকার নাই। কারণ ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমি আল্লাহ আমার আরশের নিচে যা কিছু আছে সব কিছুর আমলনামায় সবার জীবনে মৃত্যু লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যারাই আছে তাদেরকেই মরতে হবে। যেহেতু 8 জন ফেরেশতা আমার আরশের নিচে আছে, তাদেরকেও মরণ দাও। সুবহানাল্লাহ কোন। আল্লাহর আদেশে 8 জন ফেরেশতার মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকাল মাউত মাইয়াবকা, এ মালাকুল মাউত এখন আমাকে বলো আর কে বাকি আছেন। মালাকুল মউত বলবেন, আল্লাহ 4 জন বাকি আছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি আজরাইল, এছাড়া আর কেউ বাকি নাই। আল্লাহ আবার বলবেন, হে মালাকুল মউত আমি আল্লাহ আদেশ করে দিলাম, জিব্রাইলেরও মরণ দাও, মিকাইলেরও মরণ দাও, ইসরাফিলেরও মরণ দাও। সুবহানাল্লাহ কোন। এই কথাটা বলার পরে আমার নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে বলেন, আল্লাহ যখন মালাকুল মউতকে, জিব্রাইলকে মৃত্যুর আদেশ করবেন, ইসরাফিলকে মৃত্যু, মিকাইলকে মৃত্যুর আদেশ করবেন, আল্লাহর আরশটা কাঁপতে শুরু করবে। আল্লাহু আকবার পড়েন। আর একটু চিল্লায় পড়বেন না আল্লাহু আকবার। আল্লাহর আরশটা কাঁপতে শুরু করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আরশ কেন কাঁপাকাঁপি করতেছো? আরশ আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে বহু সুপারিশ করেছি, আপনি আমার সুপারিশ মঞ্জুরও করেছেন। আল্লাহ আজকে শেষ দিন, কিয়ামতের ভয়াবহ মুহূর্তে আমি আপনার কাছে একটা সুপারিশ করব। আল্লাহ আজকের পরে আর কোনো সুপারিশ করব না। আল্লাহ এবার আরশকে বলবেন, হে আরশ কি সুপারিশ তুমি করতে চাও? আরশ বলবেন, আল্লাহ আপনি 7 জমিনের মরণ দিয়ে দিলেন, 7 আসমানের মরণ দিলেন, আপনার পেয়ারা বান্দাগুলোর মরণ দিলেন, আপনি ফেরেশতাদের মরণ দিয়ে দিলেন, আপনি 8 জন আরশ বহনকারী ফেরেশতারও মরণ দিয়ে দিলেন। আমি আজকে 1-2টা ফেরেশতার জন্য আপনার কাছে সুপারিশ করব, আপনি আজকে তাদের মরণ দিয়েন না, আপনি তাদেরকে মরণের যন্ত্রণা থেকে আপনি বাঁচায়া দেন। আল্লাহ বলবেন, কোন 2 জন ফেরেশতা? আরশ এবার বলবেন, আল্লাহ একজন হচ্ছে আপনার নবীর খাদেম জিব্রাইল, জিব্রাইলের মরণ আপনি দিয়েন না। আরেকজন হচ্ছে মিকাইল, মিকাইলের মরণ আপনি দিয়েন না। আল্লাহ বলবেন, কেন জিব্রাইলের মরণ দিব না, মিকাইলের মরণ দিব না? আরশ বলবেন, আল্লাহ জিব্রাইল হচ্ছে এমন একজন ফেরেশতা, জিব্রাইল আপনার নবীর খাদেম ছিল, জিব্রাইল আপনার নবীর সুখের দিনের খাদেম, আপনার নবীর দুঃখের দিনের খাদেম। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে জমিনের মাঝে ঘন্টার ঘন্টা পড়েছিল, জিব্রাইল আমার নবীর খাদেম হয়ে ওই দিন আমার নবীর খেদমত করেছে। আমার নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে আমার নবীর দান্দাত শহীদ হয়ে গেছে, জিব্রাইল আমার নবীর খাদেম হয়েছিল। আল্লাহ আমার নবী যখন সেজদায় যেত, কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য মাঝে মাঝে উটের পচা নারী ভুঁড়িগুলো তার শরীরে দিয়ে দিত। ওই দিন জিব্রাইল আমার নবীকে হেফাজত করেছে। আল্লাহ আজকে জিব্রাইলকে আপনি মরণ দিয়েন না। জিব্রাইল আমার নবীর সুখের দিনের খাদেম ছিল। নবীজি তায়েফে, জিব্রাইল তায়েফে, নবীজি উহুদের মাঠে, জিব্রাইল উহুদে, নবীজি বদরের মাঠে, জিব্রাইল বদরের মাঠে ছিল, নবীজি সমুদ্রের মাঝে, জিব্রাইল সমুদ্রে, নবীজি পাহাড়ে, জিব্রাইল পাহাড়ে। আমার নবীর সুখের দিনের খাদেম জিব্রাইল, দুঃখের দিনের খাদেম জিব্রাইল। আর মিকাইল হচ্ছে আপনার ও নবীর উম্মতের খাদেম, বৃষ্টি দেওয়ার জন্য নির্ধারিত। আজকে 2 জন ফেরেশতার মরণ আপনি দিয়েন না, তাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচায়া দেন। এবার আল্লাহ আরশকে ডাক দিয়ে বলবেন, হে আরশ উসকুতিয়া আরশ, হে আরশ তুমি চুপ থাকো। আজকে তুমি আমার হাবিবে পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের খাদেমের পক্ষে হয়ে সুপারিশ করতেছো, আমি যেন তাকে মরণ না দেই। কিন্তু তুমি তো ওই দিন সুপারিশ করো নাই, যেদিন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী যেদিন ইন্তেকাল করবে, আমার নবীর বিরহে আসমান কান্না করেছে, জমিন আমার নবীর বিরহে কান্না করেছে, সমুদ্রের মাছগুলো পর্যন্ত
আমার নবীর বিরহে কান্না করেছিল, আমার নবীর বিরহে জঙ্গলের বাঘগুলো পর্যন্ত কান্না করেছে, জঙ্গলার হরিণ কান্না করেছে, ঘুইসাপ পর্যন্ত কান্না করেছে, মৃত খেজুর গাছ আমার নবীর ইন্তেকালে কান্না করেছিল। সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে, মক্কা মদিনার কুলের বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, মায়ের বুকের মাঝে মুখ লাগাই না, দুধ খাই না। আমার নবী, পেয়ারা নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আসমান জমিন বাড়ি হয়ে গেছে আমার নবীর বিরহে। আমার নবীর উসিলায় আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওই দিন তো তুমি আমার নবীর পক্ষে হয়ে সুপারিশ করো নাই। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সবার চলে যাওয়া লাগবে, কেউ থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছেন। আবু বকর সিদ্দিকের কলিজাটা পর্যন্ত পড়ে গিয়েছিল, কথা বললে কলিজা পোড়া গন্ধ বের হতো। হযরত ওমর তো পাগল হয়ে গিয়েছিলেন, খোলা তরবারি হাতে নিয়ে বলে, যে বলবে আমার নবী দুনিয়ার জমিনে নাই তার কল্লা আলাদা করে দিব। সাবধান, নবীকে এমনি তো বলা যাবে না। হযরত ওমর বিশ্বাস করতে চায় না। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি খেজুর গাছে খেজুর পাড়তেছিলেন। যেই মাত্র সংবাদ শুনলেন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছেন। চিৎকার দিয়ে জমিনে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা কুফা বাসারি লাম আরা হাত্তা লাম আরা বাদা হাবিবি আহাদা। হে আল্লাহ, আমার চোখগুলো আপনি অন্ধ বানায়া দেন, কারণ আজকের পরে আমার হাবিবের চেহারাটা আমি দেখতে পারবো না। আমার নবীজি মক্কাতে হাঁটতো, মদিনার মাঝে হাঁটতো, আজকের পর থেকে আমার নবী মক্কা মদিনায় হাঁটবে না, আমার নবী আর মসজিদের নববীর মাঝে আজান দিবে না। ওই মক্কা মদিনার সিনারিগুলো আমি আব্দুল্লাহ দেখতে চাই না। সুবহানাল্লাহ। কোন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যে চোখ দিয়ে আমার নবীর চেহারা আমি দেখতে পারবো না, ওই চোখ দুনিয়ার জমিনে আমার আর কোনো দরকার নাই, আপনি আমাকে অন্ধ বানায়া দেন। আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহির দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে তাকে অন্ধ বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইতিহাসের কিতাবের মাঝে লেখা, সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি নবীর ভালোবাসায় অন্ধ হয়ে কাটাইছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ বাপ জান্নাতে আমার নবীর সঙ্গে তাকে সাক্ষাৎ করাবেন, চোখ দিবেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে নবীর বিরহে, ইন্তিকালটা কেউ মেনে নিতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এমন হয়েছে, আল্লাহর নবীকে যখন রওজাতে দাফন করলো, রওজাতে দাফন করার পরে ঘরের মাঝে আসছে, নিজের গাটুরির মাঝে কিছু কাপড় নিয়ে, কাদের মাঝে গাটুরি নিয়ে হেঁটে হেঁটে মক্কা মদিনা থেকে চলে যাইতেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, আরে বেলাল কোথায় যাও? বেলাল বলে, আমি মক্কা মদিনা থেকে বহু দূরে চলে যাইতেছি। বলে, কেন তুমি মক্কা মদিনা থেকে চলে যাও? তোমার কি সম্পদের অভাব, টাকা পয়সার অভাব, রিজিকের অভাব? যদি সম্পদের অভাব হয়, রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাকে আমরা টাকা দিব, তারপরেও মদিনা ছেড়ে তোমাকে যাওয়া যাবে না। হযরতে বেলাল বলেন, আবু বকর রে, তুমি তো হচ্ছে আমার নবীর এমন আশেক, আমার নবীর রওজার সামনে যাওয়ার পরেও তোমার বুকে কষ্ট লাগবে না, তুমি সুস্থ থাকতে পারবা, কিন্তু আমি বেলাল আমার নবীর এমন একজন আশেক, আমি যখন দেখবো আমার নবী রওজার মাঝে পড়ে আছেন, আমার নবী দুনিয়ার জমিনে নাই, তখন আমার কলিজা ফেটে যাবে। আমি বেলাল সহ্য করতে পারবো না নবীর রওজা দেখি। যেই মদিনাতে নবী হাঁটবে না, যেই মদিনাতে নবী আর চলাফেরা করবে না, ওই মদিনায় আমি বেলাল আর হাঁটতে চাই না। যেই মক্কাতে আমার নবী হাঁটবে না, ওই মক্কাতে আমি আর বেলাল হাঁটতে চাই না। যে মসজিদের নববীর মাঝে আমার নবী আর নামাজ পড়াবে না, ওই মসজিদের নববীর মাঝে আমি বেলাল আর কোনোদিন আজান দিব না। হযরতে বেলাল মক্কা মদিনা থেকে চলে গেছে 6 মাসের জন্য। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম আমার নবীর ইন্তেকালে পাগল হয়ে গিয়েছেন, তারপরেও আমার নবী দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। নবীকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগছে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। হে মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মরণ থেকে যতই পালিয়ে পালিয়ে বাঁচতে চাও, নির্ধারিত সময় অবশ্যই মরণ তোমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা?
আওয়াজ করে বলেন না ঠিক কি না? এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে? যে রসুলের জন্য আল্লাহ আসমান জমিনকে বানিয়েছেন, সেই রসুল পৃথিবী থেকে চলে গেছেন। এই পৃথিবীর কেউ রসুলের এই মৃত্যুকে ঠেকাতে পারে নাই। আল্লাহ তখন আরশকে বলবেন, উসকুতি আরশ, তুমি আমার নবীর জন্য তো ওই দিন সুপারিশ করো নাই। আল্লাহ রসুলকে আপনি মৃত্যুর হাত থেকে বাঁচায় দেন। আজকে নবীর খাদেমের পক্ষে সুপারিশ করতেছো, তোমার এই সুপারিশ আজকে মঞ্জুর হবে না। আমার আদেশে আজকে জিব্রাইলেরও মরণ দাও। সুবহানাল্লাহ পড়েন, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কেউ থাকতে পারবে না। আলোচনা চলবে তো না শেষ করে দেব? খারাপ লাগতেছে যেভাবে বলছেন, ফজর পড়ে মনে যাইবেন একসাথে নাকি? আল্লাহ সকলকে কবুল করুন, সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, বাকি আছে কয়জন বললাম? সব কিছুর মৃত্যু হয়েছে, কয়জন বাকি আছে? 4 জন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইল। এটা শুনবেন তো ইনশাআল্লাহ। দান করব, এই যে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে রসুল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। দুনিয়ার জমিন থেকে যখন মানুষ চলে যাবে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 3টা আমলের দরজা খোলা থাকে। এর মাঝে 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি দুনিয়ার জমিনে সদকা করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে যদি মাদ্রাসা নির্মাণ করে, মসজিদ নির্মাণের কাজের মাঝে যদি তার সম্পদ ব্যয় হয়, নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে ঘর নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আপনার ধন সম্পদ গুলো কাজে আসবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হাসরের মাঠে আপনার ধন সম্পদ গুলো কোনো কাজে আসবে না, ছেলে মেয়েগুলো কোনো কাজে আসবে না। 1 নাম্বার আপনার যেটা কাজে আসবে সেটা হচ্ছে প্রশান্ত আত্মা, সঠিক ঈমান নিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলেন, আল্লাহর মহব্বতে ঘর নির্মাণ করে গেলেন, ইমানের পাহারাদার হয়ে গেলেন, প্রশান্ত একটা আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালেন। ওই ইমান কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন পড়েন, সবাই পড়েন আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভুজাই মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভুজাই মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়ী মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে চিল্লায় পড়েন আমিন, আর একটু চিল্লায় পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে ঘর বানায় দেখ, আমরা সবাই চাই না বাবা?
এই ঘর কখন বানাবেন? যখন আপনি